সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। খনিজ সম্পদ জীবাশ্ম লেকচারটা বই পাও না, এসএসসি লেভেলে এমন স্টুডেন্ট পাওয়া খুবই মুশকিল। আর দ্বিতীয় কথা হলো, তোমরা সব ক্লাস দেখার পরও মনে হয় যে সবকিছু রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো অনেকটা বলতে গেলে শেষ হয়েও হইল না শেষ। কেন? কারণ সবকিছু একটু অগোছালো লাগে, যেহেতু একটু মোটামুটি বড় চ্যাপ্টার আর অনেকগুলো রিয়াকশন। আমরা আজকে এমন একটা লেকচার দেখাবো যে লেকচারে তোমাদের সবকিছু একসাথে কভার হয়ে যাবে, অর্থাৎ একটা ক্লাসেই পুরো চ্যাপ্টারটা শেষ করা সম্ভব। খুবই অল্প সময়ে আমরা চাইলে এই চ্যাপ্টারে সবকিছু গোছানোভাবে শেষ করা সম্ভব। সো তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হবে অর্গানিক রিঅ্যাকশন ম্যাপ। অর্গানিক রিঅ্যাকশন ম্যাপ। আর আমরা যেহেতু আলহামদুলিল্লাহ প্রায় 14টা লেকচার কভার করে ফেলেছি, এই লেকচারটা হচ্ছে মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস এই জন্য বলছি কারণ এই লেকচারটা তোমরা এই 14টা চ্যাপ্টারের সামারি প্লাস হচ্ছে একদম রিয়ারেঞ্জড ওয়েতে আমরা দেখাবো। সো আশা করি তোমরা এনজয় করবা এবং মোটামুটি বলা যায় এই ক্লাসটা করলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো দেখো, আমি একদম অল্পতে বুঝিয়ে দিচ্ছি, কেমন লাগে দেখো। ফার্স্ট অফ অল আমরা দেখো অ্যালকেন ড্র করি। CH3 বন্ড CH3, আমরা নিশ্চয় জানি এটার নাম ইথেন। আমি এদিকে ইথিন লিখি, CH2 ডাবল বন্ড CH2। আর এদিকে কি লিখলাম মনে করো, CH ট্রিপল বন্ড CH, ইথাইন। আচ্ছা, তাহলে তুমি বলো, আমরা যখন ইথেনে যাব, ইথিন থেকে ইথেনে যাচ্ছে, মনে করো আমরা তো হাইড্রোজেনেশন বিক্রিয়া নিশ্চয় পড়েছি। হাইড্রোজেনেশন বিক্রিয়া কি, আমরা এখানে হাইড্রোজেন যোগ করব প্লাস হাইড্রোজেন যোগ করব, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি পাবো আমরা, ডাবল বন্ডটা ব্যাংকে সিঙ্গেল বন্ড হয়ে যায়, রাইট? আচ্ছা, তখন আমরা কি পাবো, অ্যালকেন পাবো। আচ্ছা, চাইলে আমরা এদিক দিয়েও যেতে পারি, সেটা হচ্ছে এরকম, এদিক দিয়ে যেতে পারি, সেটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের 2 মোল লাগবে, 2H2 লাগবে প্লাস নিকেল প্রভাবক হিসেবে লাগবে। ঠিক আছে, টেম্পারেচার সেম 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আমি এদিকে একটু করে উপরের দিকে লিখতেছি, একটা কারণ আছে, আমরা বিপরীত ক্রমে সব কিছু দেখাবো। প্লাস হাইড্রোজেন যোগ করব, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, অ্যালকেন পাবো, রাইট? এখানে আমাদের 1 মোল লাগছে, এখানে আমাদের 2 মোল লাগবে। কয় মোল লাগবে, 2 মোল লাগবে, প্লাস দিলাম। আচ্ছা, নিশ্চয় তাহলে আমরা এই রিঅ্যাকশনটা বুঝলাম। তোমাদের বইয়ে দুটাই আছে, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাবো, অ্যালকাইন থেকে কিভাবে পাবো। অ্যালকিন থেকে হলে 1 মোল লাগবে, আর অ্যালকাইন থেকে হলে 2 মোল হাইড্রোজেন যোগ করতে হবে। এখানে প্রভাবক হিসেবে অ্যাকচুয়ালি নিকেল ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম যে কোনোটা ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা দেন দেখো আমরা এদিকে দেখি, সেটা হচ্ছে কি, চাইলে আমরা অ্যালকাইন থেকে এলকিনে যেতে পারবো, এটাও সম্ভব, সেটাও সেম বিষয়। প্লাস হাইড্রোজেন যোগ করতে হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। সো এটা কিন্তু রুম টেম্পারেচারে ঘটবে, হাই টেম্পারেচার লাগবে না। এটা বিক্রিয়াটাকে স্লো করে দেয়, অর্থাৎ এই বেরিয়াম সালফেটটা হচ্ছে কি প্রভাবক বিষ বলা হয়, প্রভাবক বিষ। এই প্রভাবক বিষটা প্রভাবকের কার্যক্ষমতা নষ্ট করে দেয়, মনে থাকবে। আর যদি বেরিয়াম সালফেট ইউজ না করো, তাহলে এই রিঅ্যাকশনটা এদিকেই চলবে। ঠিক আছে, সো এখানে আমরা নিকেল ইউজ করি। অ্যাকচুয়ালি এটা নিকেল বলতে নিকেলের একটা মিক্সার, যেটাকে আমরা বলি রেনে নিকেল বলা হয়। সো যাক, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমরা বুঝলাম। এখন আমরা অপোজিট রিঅ্যাকশনও তোমাদেরকে শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম। চাইলে আমরা অ্যালকান থেকে এলকিনে যেতে পারবো। এটা এই যে দেখো, এই এলকিন থেকে অ্যালকেনে যাচ্ছি, এটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। হাইড্রোজেনেশন বিক্রিয়া, হাইড্রোজেনেশন বিক্রিয়া। এটাও যেমন হাইড্রোজেনেশন বিক্রিয়া, এটাও হাইড্রোজেনেশন বিক্রিয়া। আমরা অপোজিটটা যদি বলি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া হবে, তখন সেই ক্ষেত্রে আমরা কি বের করে ফেলবো। আমি যদি অপোজিটটা দেখাতে চাই, সেক্ষেত্রে কি লাগবে আমাদের, জাস্ট নিকেল ইউজ করো, প্রভাবক হিসেবে নিকেল ইউজ করো, 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা 600 ডিগ্রি সেলসিয়াস লিখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে সেখান থেকে অ্যালকেন থেকে এলকিন হয়ে যাবে, প্লাস হাইড্রোজেন বেরোবে। তো সিমিলার ওয়েতে আমরা এলকিন থেকে অ্যালকাইনে যেতে পারবো, সেম প্রসেসে। নিকেল 600 ডিগ্রি সেলসিয়াস, যদি 500 থেকে 600 লিখে যায়, আমি 600 লিখলাম, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন কিন্তু আমরা অ্যালকাইন হবে। অর্থাৎ অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকাইনে যাবে না, অ্যালকাইন থেকে প্রথমে এলকিন থেকে অ্যালকাইন। ঠিক আছে, এই প্রসিডিউরটা খুবই মজার। তো আমি এদিকে হাইড্রোজেনটা লিখতেছি না। আচ্ছা, তাহলে আমরা অ্যালকেন থেকে, তোমাদের বইগুলোতে এই দুটো রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে এলকিন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন। বাট অ্যালকাইন থেকে এলকিন কিভাবে যাবে, এটা এসএসসি গেলে পাবা। এখানেও শিখে ফেলো, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, হাইড্রোজেন যোগ করতে হবে, প্যালাডিয়াম প্রভাবক,
আর বেরিয়ে যাওয়ার হচ্ছে প্রভাবক বিষ, আর এটা রুম টেম্পারেচারে ঘটবে, তখন অ্যালকাইন থেকে এলকিনে যাওয়া সম্ভব। আর তোমরা যদি চাও যে অ্যালকাইন থেকে এলকিনে যাবে কিভাবে, তাহলে এটাকে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া বলা হয়, অর্থাৎ হাইড্রোজেন বের করে ফেলা। 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবক হিসেবে ইউজ করো। আর এখানে নিকেল ইউজ করতে পারো তুমি, এই অপোজিট রিঅ্যাকশনের ক্ষেত্রে নিকেল ইউজ করতে পারো, প্লাটিনাম ইউজ করতে পারো, প্যালাডিয়াম ইউজ করতে পারো, ইভেন অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করা যাবে। ঠিক আছে, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া প্রভাবক হিসেবে নিকেল খুব পপুলার, সেই জন্য আমি নিকেল দিলাম, আর কিছু না। ওকে, দেন 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এখন হাইড্রোজেন বেরিয়ে যাবে, সেটা আমি প্লাস H2 লিখলাম না। আবার এখান থেকে যখন আবার 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করবো, আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, H2 বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আমরা কভার করলাম। এখন দেখো, আমরা যদি অ্যালকান থেকে যদি কি করি, দেখো অ্যালকান থেকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডে যাই, তাহলে আমরা ক্লোরিন যোগ করব। ক্লোরিন ইউভি রশ্মির উপস্থিতিতে বা সূর্যের আলোর উপস্থিতিতে, যে কোনোটাই বলতে পারো, তখন আমরা কি পাবো, অ্যালকাইল হ্যালাইড পাবো, CH3 CH2 Cl, ইথাইল ক্লোরাইড পাবো। এই ইথাইল ক্লোরাইডটা হচ্ছে গেম চেঞ্জার একটা কম্পাউন্ড, কারণ এখান থেকে আমরা অনেক কিছু পাবো। খেয়াল করো, এই ক্লোরিন যোগ করলে কি হয়, ক্লোরিন যোগ করলে আমরা অ্যালকানের সাথে অ্যালকানের প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদেরকে পড়াইছিলাম, সেটা হচ্ছে এরকম, যেমন আমরা মিথেন দিয়ে দেখেছিলাম, মিথেনের সাথে আমরা যখন ক্লোরিন যোগ করি ইউভি রশ্মির উপস্থিতিতে বা সূর্যের আলোর উপস্থিতিতে, অনেক সময় তোমরা এরকম ইউভি রশ্মি না দিয়ে এটাকে H লিখি, H মানে ফোটনের শক্তি বা আলোর শক্তি, তাহলে তখন আমরা বলি CH3Cl প্লাস হচ্ছে কত HCl। ওকে, CH3Clটা আবার কি করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে সেম কন্ডিশনে, তাহলে CH2Cl2 প্লাস HCl, রাইট, এটা আবার বিক্রিয়া করবে CH2Cl2 প্লাস ক্লোরিন, সেম কন্ডিশন CHCl3 প্লাস HCl, এটা হচ্ছে ক্লোরোফর্ম বলা হয়, রাইট। দেন আবার আমাদের এটা কি করবে, ক্লোরিন বিক্রিয়া করবে সেম কন্ডিশনে CCl4 প্লাস HCl, এটা কার্বন টেট্রাক্লোরাইড, এটা ড্রাই ওয়াশের দ্রাবক হিসেবে ইউজ হয় এটা, আর এটা নিশ্চয় জন্য চেতনানাশক হিসেবে ইউজ হয়, রাইট। আচ্ছা, তো এগুলো পড়াইছিলাম তোমাদেরকে আমি। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখো, সেম ইথানও সেম বিক্রিয়াটা দিবে, সেটা হচ্ছে কি এইভাবে আমাদের সেটা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে। এটা খুব গেম চেঞ্জার কম্পাউন্ড, মাথায় রাখো, কারণ এখান থেকে আমরা যেটা পাবো সেটা খুবই বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এরকম, আমি এটার সাথে যদি KOH অ্যাড করি, কি অ্যাড করি, KOH, অ্যালকোহলীয় KOH, এটা অ্যাকোয়াস হবে, তখন অ্যালকোহল উৎপন্ন হবে, CH3CH2OH, অ্যালকোহল উৎপন্ন হবে। এবং HCl-তে গেলে তোমরা এটার একটা নাম আছে, এই রিঅ্যাকশনের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে SN2 রিঅ্যাকশন বলা হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 রিঅ্যাকশন, বাট তোমাদের SSC লেভেল এটা নাই, আমরা জাস্ট SN2 হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, যদি এটা এমন হয় যে এই দিকে আমরা রিঅ্যাকশনটা চালাতে পারি, কীভাবে চালাতে পারবো সেটা একটু খেয়াল করো। যদি আমাদের KOH-টা যদি কি হয়, অ্যালকোহলীয় হয়, KOH যদি অ্যালকোহলীয় হয় তাহলে অ্যালকিন উৎপন্ন হবে, ইথিন প্লাস ক্যাসিয়াল হবে, এদিকে ক্যাসিয়াল হবে, আমি লিখি নাই। আচ্ছা, তাহলে যদি অ্যাকোয়াস হলে অ্যালকোহল, আর KOH যদি কি হয়, অ্যালকোহলীয় হলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হবে, এবং এটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে E2 রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন বলা হয় এটাকে। সো তোমাদের SSC লেভেলে নাই, তারপর আমি লিখলাম। ওকে, এখন এই অ্যালকোহল থেকে যে জিনিসটা পাবো আমরা, অ্যালকোহল থেকে চাইলে আমরা অ্যালকিন থেকে আবার অ্যালকোহল পেতে পারি, সেটা কীভাবে সম্ভব দেখো, আমি এটা একটু মুছে দিচ্ছি হালকা করে। দেখো, আমরা চাইলে এখান থেকে এখানে যেতে পারি, আবার এখান থেকে এখানে আসতে পারি। ঠিক আছে, এদিকে আমি লিখে দিচ্ছি, ওই জিনিসটা আবার লিখে দিচ্ছি, হাইড্রোজেন যোগ করব, নিকেল যোগ করব, কত 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে কোনোটা লিখতে পারো, না হয় তোমরা বলবো স্যার এদিকে মুছে দিয়েছেন, আচ্ছা অসুবিধা নেই। এখন দেখো, আমরা অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন পাবো সেটা বেরিয়েছি, সেটা হচ্ছে কি আমরা H2SO4 যোগ করতে হবে, H2SO4 যোগ করলে, আর টেম্পারেচার হচ্ছে কি মোটামুটি প্রায় 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই H2SO4 হচ্ছে নিরোধক, সে পানি বের করে ফেলে, এটা মদ খায় না, এটা পানি খায় পানি বের করে ফেলে, এখান থেকে আসলে কি হয়, এখান থেকে যদি পানি বের হয়ে যায়, এখান থেকে H বের হয়ে যাবে, আর এখান থেকে OH বের হয়ে যাবে, তাহলে আলটিমেটলি যৌগটা এরকম হবে CH2 বন্ড CH2, এটা মিনস হচ্ছে দুইটা হাত মিলে একটা ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে, CH2 ডাবল বন্ড CH2, এখনো পানি বের হয়ে যাবে। ঠিক আছে, এখনো পানি বের হয়ে যাবে, দেন আমরা কি পাবো, অ্যালকিন পাবো। ঠিক আছে, আবার অপোজিট রিঅ্যাকশনটা পসিবল, অ্যালকিন থেকে চাইলে আমরা আবার অ্যালকোহলে যেতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে, প্লাস H3PO4, এটা প্রভাবক হিসেবে কাজ করে ফসফরিক অ্যাসিড, আর টেম্পারেচার লাগবে হাই, প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস আর 60 অ্যাটমসফিয়ার, তখন আমরা এটা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুটাই পসিবল। এখন দেখো, অ্যালকোহলকে আমরা যদি জারিতে করলে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো।
এই জারিত করা বিষয়টা আমরা এই যে বিষয়টা এটা কোত্থেকে পাবো? এই জিনিসটা পাই আমরা দুইটা রিয়েজেন্ট থেকে, পটাশিয়াম K2Cr2O7 গাঢ় H2SO4, গাঢ় H2SO4। এখান থেকে আমরা কি পাই? বেসিক্যালি অ্যালডিহাইডটা পাই, এই আটা পাই, জাইমান অক্সিজেনটা পাই। সো আমি একটু করে জিনিসটাকে এদিকে ব্যাখ্যা করতেছি। জাইমান অক্সিজেন এই জিনিসটা কি? জাইমান অক্সিজেন হচ্ছে খুবই একটি অক্সিজেন পরমাণু, যেটা তোমার স্থায়িত্ব খুবই কম, মাইক্রোসেকেন্ডের কাছাকাছি। সাধারণ অক্সিজেন ইউজ করা হয় না, সাধারণ অক্সিজেন তেমন রিয়েক্টিভ না, বাট এগুলো খুবই রিয়েক্টিভ, খুব দ্রুত মারামারি করে। আর এই জাইমান অক্সিজেনের উৎস কি? সেটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4, গাঢ় H2SO4, এই দুইটার মিক্সার থেকে জাইমান অক্সিজেনটা উৎপন্ন হয়। তাহলে আমরা অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে জারিত করলে, এই অ্যালডিহাইডকে জারিত করলে সেম ঘটনা, অ্যালডিহাইডকে জারিত করলে আমরা কি পাবো? জৈব অ্যাসিড পাবো, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। যেমন এটার নাম হচ্ছে ইথানল, এটা ইথানল, আমি নামগুলো বলছি, ইথানল অ্যালকোহল। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাবো, এটার নাম হচ্ছে ইথানেল, আর এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, খেয়াল করো, ইথানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে দেখো, ইথানল অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারিত করলে আমরা সেম জারিত করলে কি পাবো? অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিড পাবো বা জৈব অ্যাসিড পাবো। তোমরা জানো মদ বলতে মূলত ইথানল বোঝায়। আচ্ছা, যাই হোক, ইথানলের 30 থেকে 40% যদি কি করো পেট্রোল বা ডিজেলের সাথে মিশাও, এটাকে আমরা বুঝলাম কি পাওয়ার অ্যালকোহল, মনে আছে? পাওয়ার অ্যালকোহল। সো আমি ইনফরমেশনটা আর বলছি না। এখন যাব আমরা ইথানেল পাবো আমরা এখানে, বাট আমরা যদি মিথানেল বলি, মিথানেলের 40% জলীয় দ্রবণ হচ্ছে এই যে দেখো মিথানেল, এটার 40% জলীয় দ্রবণ হচ্ছে ফরমালিন, মনে আছে? আচ্ছা, ইথানেলের না, মিথানেলের হবে। আচ্ছা, দেখো আমরা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, যেটাকে আমরা ভিনেগার বা সিরকা বলি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনফো। আচ্ছা, দেন আমরা জৈব অ্যাসিড পর্যন্ত গেলাম। এখন এই বিশেষ একটু খেয়াল করো, আমরা যদি বিচারণ করি মানে হচ্ছে জাইমান হাইড্রোজেন যদি যোগ করি, জাইমান হাইড্রোজেন কোথেকে পাবো? এটা একটা রিয়েজেন্ট আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এই যোগ ইউজ করলে আমরা এখান থেকে জাইমান হাইড্রোজেন বেরোয়, তখন আমরা অ্যালডিহাইড থেকে কি পাবো? অ্যালকোহল পাবো। কিন্তু তুমি যদি বলো আমি জৈব অ্যাসিড থেকে কি এখানে যেতে পারবো জাইমান হাইড্রোজেন যোগ করে? উত্তর হচ্ছে নো। অর্থাৎ জৈব অ্যাসিড থেকে সরাসরি কোথায় যাওয়া যাবে না? অ্যালডিহাইডে যাওয়া যাবে না। হ্যাঁ, তুমি এক কাজ করতে পারো, প্রথমে তুমি এর যদি কি করো বিচারিত করো, এর বিচারিত করলে কিন্তু এটাই পাবো। আমি এদিক থেকে লিখতেছি, এটার একটা কারণ আছে। আমি এদিক থেকে, এই দেখো, যদি আমি এটাকে বিচারিত করি, জৈব অ্যাসিডকে বিচারিত করি, তখন কিন্তু অ্যালকোহল পাই। তো অ্যালকোহল থেকে আবার চারণ করলে অ্যালডিহাইড পাবো। ওকে, তাহলে সরাসরি আমরা জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যেতে পারি না বিচারণের মাধ্যমে, কিন্তু আমরা কি করতে পারি? জৈব অ্যাসিড থেকে কোথায় যাবো? অ্যালকোহল থেকে ঘুরে আবার কোথায় যাব? অ্যালডিহাইডে যাব। আচ্ছা, কিন্তু অনেক সময় এখন তুমি বলতে পারো যে জৈব অ্যাসিড থেকে তো অ্যালডিহাইডে যেতে পারতেছি না, আমাদেরকে জৈব অ্যাসিডকে বিজারিত করলে কিন্তু অ্যালকোহলই পাচ্ছি, মানে আমরা কি পাচ্ছি না? অ্যালডিহাইড পাচ্ছি না। তবে এটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হলো জৈব অ্যাসিডের কতগুলো বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোর নাম হচ্ছে, যেমন দেখো CH3COOH, জৈব অ্যাসিডের 4টা বাচ্চা আছে বা 4টা জাতক আছে, সেগুলো হচ্ছে অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড অ্যানহাইড্রেট, অ্যাসিড অ্যামাইড, এস্টার, টোটাল 4 ধরনের নাম আছে। এসএসসি দেখলে তোমরা পাবা। এই আমরা ইথানোয়িক অ্যাসিডকে মনে করে একটা ইথানোয়িক অ্যাসিডের একটা বাচ্চা আছে PCl3 বা PCl5, এই দুইটার সাথে যদি বিক্রিয়া করো CH3, এটাকে অ্যাসিড হ্যালাইট বলা হয়। ঠিক আছে, আমাদের এই যৌগটাকে বলা হয় ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড। এই ইথানোইল ক্লোরাইড থেকে কিন্তু আসলে আমরা চাইলে অ্যালডিহাইড পাবো, অর্থাৎ জৈব অ্যাসিডের জাতক থেকে। তো ইথানোইল ক্লোরাইডের সাথে তুমি যদি বলো CH3CuCl, এটার সাথে যদি হাইড্রোজেন যোগ করো, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট মিক্সার। মনে রাখবা কেমিস্ট্রিতে দুইটা জায়গায় প্যালাডিয়াম বেরিয়াম সালফেট খুব পপুলার ইউজ করে, একটা হচ্ছে কি এটা, আর এই রিয়াকশনে, তখন সেক্ষেত্রে আমরা কি পাবো? CH3CHO পাবো। অর্থাৎ জৈব অ্যাসিড থেকে সরাসরি তুমি পাবো না, কিন্তু জৈব অ্যাসিডের বাচ্চা যেমন PCl5 যদি যোগ করো বা PCl3 যদি যোগ করো, তাহলে আমরা কি পাবো? CH3CuCl, এই জৈব অ্যাসিডের বাচ্চা পাবো। এখন এর তুমি যদি কি করো, হাইড্রোজেন যোগ করো, প্লাস হাইড্রোজেন যোগ করো, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এই মিক্সারটা লাগবে, তখন আমরা কি পাচ্ছি? আমরা অ্যালডিহাইড পাচ্ছি। এই বিক্রিয়াটার নাম আছে, এই নামটা সায়েন্টিস্টের নাম অনুসারে, সেটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিচারণ। এই বিক্রিয়ার নাম হচ্ছে
রোজানমুন্ড বিচারণ। এই রোজানমুন্ড বিচারণের মাধ্যমে আমরা কি পাচ্ছি, চাইলে জৈব অ্যাসিড, অর্থাৎ তুমি আমার থেকেই পাবে না, আমার বাচ্চা কাচ্চা থেকেই পাবে, তুমি আমার থেকে এই ইথানলটা পাবো না। কেন? ইথানলের সাথে আমার সমস্যা আছে, আমার বাচ্চা হয়তো আমাদের বাচ্চা থেকে পাবে। বিষয়টা অনেকটা এইরকমই আর কি। হ্যাঁ, এটাকে বলে রোজানমুন্ড বিচারণ বলা হয়। এই জন্য এটা তোমার এসএসসি লেভেলে নেই, তারপর শিখতে পারো তোমরা চাইলে। আচ্ছা, না হয় জৈব অ্যাসিড থেকে সরাসরি তো আর কোথায় যেতে পারবে না, অ্যালডিহাইডে যেতে পারবে না, অ্যালকোহলে যেতে হবে, অ্যালকোহল ঘুরে আবার আসতে হবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তো অনেক সময় আমরা এখানে আর একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দিই, সেটা হলো এরকম, দেখো। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট কনভার্সন আমরা এখানে দেখাই নাই, সেটা হচ্ছে এরকম। এই যে এটা খুবই পপুলার রিয়াকশন, পরীক্ষা প্রায় সময় আসে। আমরা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালডিহাইডে যেতে পারবো, সেই ক্ষেত্রে আমরা কি যোগ করি? পানি যোগ করি। এটা পুনর্বিন্যাস বিক্রিয়া, এবং এটা ফুল মেকানিজম তোমাদেরকে আমি অ্যালডিহাইড প্রস্তুতিতে দেখাইছিলাম। তো লেকচার সম্ভবত 8 না 7, তোমরা দেখে এসো, পারবে। এখন আমরা এখানে যাবো সরাসরি কি পানি যোগ করলে কি হবে। পানি যোগ করলে এখানে কতগুলো বিষয় আছে। 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হবে, 2% মার্কিউরিক সালফেট HCSO4, আর সেটা হচ্ছে কি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমাদের এই রিয়েকশনটা হয়। ঠিক আছে, অ্যালকাইন থেকে কোথায় যাওয়া যাবে? ইথানল প্রডিউস করা যাবে। ওকে, এতটুকু পরিমাণ বেসিক হচ্ছে আমাদের মোটামুটি 90% হয়ে গেছে বলা যায়, খুব অল্প সিস্টেমে। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, এই জৈব অ্যাসিড থেকে আমাদেরকে অ্যালকেনে যাওয়া যাবে কি না। হ্যাঁ, দুইভাবে যাওয়া যাবে, মনে রেখো, দুইভাবে যাওয়া যাবে। একটা যাওয়ার বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি বলো জৈব অ্যাসিড থেকে আমি এখানে যাব, সিস্টেম 1, মেথড 1 হচ্ছে জৈব অ্যাসিড থেকে তুমি প্রথম কোথায় যাও? বিজারিত করলে অ্যালকোহল যাও, অ্যালকোহল থেকে অ্যালকিন যাও, অ্যালকিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া, এটা পাও। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। মানে হচ্ছে ধরো তুমি ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটাকে তুমি যদি বিজারিত করো LiAlH4, LiAlH4, তাহলে কি পাচ্ছ তুমি? অ্যালকোহল পাচ্ছ, অ্যালকোহল পাচ্ছ। তাহলে CH3CH2OH, অ্যালকোহল পাচ্ছ। এই অ্যালকোহলকে কি করো? CH3CH2OH, এই অ্যালকোহলকে কি করো? এই অ্যালকোহলের সাথে তুমি কি করো? H2SO4 অ্যাড করো, প্লাস H2SO4 টেম্পারেচারটা দিবা 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা কি পাচ্ছি? অ্যালকিন পাচ্ছি, CH2 ডাবল বন্ড CH2। সেটার সাথে যদি কি করো, হাইড্রোজেন যোগ করো, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমরা পাচ্ছি CH3 বন্ড CH3, অ্যালকেন পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কার্বন সংখ্যার কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তুমি কি করো? জৈব অ্যাসিড থেকে কি পাচ্ছ? জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল থেকে অ্যালকোহলের সাথে আমরা যখন নিরোধক পানি H2SO4 যোগ করবো, এখানে অ্যাকচুয়ালি H2SO4 যোগ করতে হবে এমন কোনো কথা নেই। এই বিক্রিয়া কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করা যাবে, তবে সেক্ষেত্রে হাই টেম্পারেচার লাগবে, প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তখন অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে পারবো। এটা হচ্ছে নাম্বার 1 প্রসিডিউর। এটা একটা প্রসিডিউর, এটা দিয়ে কার্বন সংখ্যার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এখন আরেকটা প্রসিডিউর আছে, সেটা হলো এরকম, কার্বন সংখ্যা হ্রাস পাবে, যেটা অলরেডি আমি তোমাদেরকে দেখাইছিলাম। সেটা হচ্ছে কি ডিকার্বোজিলেশন বিক্রিয়া। তোমাদের দুটো রিয়াকশন বলছিলাম, উডস বিক্রিয়া, আর একটা হচ্ছে কি ডিকার্বোজিলেশন বিক্রিয়া। উডস বিক্রিয়া হলে উচ্চতর আয়তন উৎপন্ন হয়, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছি, তোমরা উডস বিক্রিয়াটা পড়বা। উডস বিক্রিয়া যদিও তোমাদের নাই এসএসসি লেভেলে, তারপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় লাগে, সেই জন্য উডস বিক্রিয়ার রিয়াকশনটা তোমরা প্র্যাকটিস করবা। এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, অ্যালকেন থেকে চাইলে আমরা জৈব অ্যাসিড থেকে সরাসরি কোথায় যেতে পারবো কিনা, অ্যালকেনে যেতে পারবো কিনা। এটা হচ্ছে 2 নম্বর প্রসিডিউর। সেটা হলে কি হতে হবে, যেমন তুমি ইথানোয়িক অ্যাসিড নাও, ইথানোয়িক অ্যাসিডের সাথে NaOH যোগ করো। NaOH যোগ করলে তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিডে সোডিয়াম লবণ পাবো, রাইট? এখন এই সোডিয়াম লবণের সাথে যখন তুমি NaOH Cl সোডা লাইম অ্যাড করো, উত্তপ্ত করো, তখন আমরা বলছিলাম কি এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়, তখন আমরা CH4 প্লাস Na2CO3Cl, তখন আমরা এই মিক্সচারটা পাই, তখন আমরা মিথেন পাচ্ছি, রাইট? তো তুমি যদি এটা সোডিয়াম ইথানয়েডের সাথে সোডা লাইম বলতে NaOH, লাইম বলতে Cl বিক্রিয়া করলে দেন আমরা মিথেন পাচ্ছি। তো সোডিয়াম ইথানয়েড না যদি প্রোপানয়েড দাও, তাহলে আমরা কি বলছিলাম? ইথেন পাবো। সোডিয়াম বিউটানয়েড দিলে তখন আমরা কি পাবো? প্রোপেন পাবো, রাইট? কার্বন সংখ্যা একটা কমবে। এই জন্য এই বিক্রিয়ার নাম বলছিলাম কি ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, আর তোমার ডুমা বিক্রিয়া, ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এখানে কিন্তু কার্বন সংখ্যা একটা কি পায়? হ্রাস পায়, ঠিক আছে?
সো ট্রাস্ট মি, এতটুকুতে তোমাদের জৈব রসায়ন তোমাদের লেভেল এর বাইরে কোনো রিয়াকশন নেই এই চ্যাপ্টারের জন্য। একটা রিয়াকশন আছে আমি দেখতেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। অ্যালকাইন কীভাবে পাবা, অ্যালকাইন কীভাবে পাবো, তখন তোমরা নিশ্চয়ই একটা রিয়াকশন করছিলে এরকম, এই যে আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন 2 মোল পানি যোগ করব, তখন আমরা কি পাবো, ইথাইন পাবো, CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা আমি আসলে এটা তো অ্যালকাইন প্রস্তুতিতে পড়েছিলাম। হ্যাঁ তোমরা দেখো, ট্রাস্ট মি, এর বাইরে কোনো রিয়াকশন নেই তোমাদের বইয়ে, ঠিক আছে? এতটুকু বেসিক যারা বুঝবা তারা খুব ইজিলি কী করতে পারবা, ঠিক আছে? সো এখানে আমরা এতটুকু এনাফ রিয়াকশন। আই হোপ এর বাইরে তোমাদের তেমন একটা কিছু দরকার নেই, এতটুকু জানলে এনাফ। সুন্দর করে লিখে প্র্যাকটিস করো, আশা করি জৈব রসায়ন একদম পানি পানি হয়ে যাবে অর্থাৎ অর্গানিক রিয়াকশন একদম তোমার কাছে সব কিছু ইজি মনে হবে, ঠিক আছে? অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আমাদের প্রিভিয়াস 14টা লেকচার আমরা কভার করেছি, সবগুলো লেকচার দেখে এসো, তাহলে অবশ্যই এই লেকচারটা তোমার জন্য খুবই ইজি লাগবে, ঠিক আছে? আশা করি পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।